নমস্কার, এডুকেশন কাউন্ট বাংলায় সকলকে স্বাগত। আমি তোমাদের সাথে বিশ্বজিৎ পাল। আশা করছি সকলেই ভালো রয়েছে। তো তোমরা অবশ্যই নিউজটি শুনেইছো এর পূর্বেই যে ট্রাম্পের ওপর যে অ্যাসাসিনেশনের যে আরোপ লেগেছে। আরোপ বলতে অ্যাসাসিনেশনের চেষ্টা করেছে, মানে ট্রাম্পকে প্রাণে মারার যে চেষ্টা করেছে তিনি হচ্ছেন থমাস ক্রুক, যিনি 22 বছর বয়সী একজন ছিলেন। তিনি কিন্তু একজন শিক্ষিত, ওয়েল এডুকেটেড এবং তার যে এডুকেশনাল কোয়ালিফিকেশন সে কিন্তু ভালো লেভেলের একজন স্টুডেন্ট ছিল। কিন্তু তার এটা যে কি কারণে তিনি এরকম স্টেপ নিচ্ছেন সেটা যদিও তদন্ত সাপেক্ষ, তবে ইনভেস্টিগেশনে কিছু কিন্তু নতুন তথ্য উঠে এসেছে। তার যে অ্যাটেম্প করার যে পদ্ধতি ছিল, এবং সেটাই কি শুধু একমাত্র পদ্ধতি ছিল নাকি পরবর্তীতে আরো পদ্ধতি সে আরো অ্যাটেম্প করতে যাচ্ছিল, সেটাও কিন্তু এই তদন্তে উঠে এসেছে। তো সেই তদন্তটা নিয়েই নতুন একটা রিপোর্ট কিন্তু আর্টিকেল এসেছে। তো এখানে দেখো, ট্রাম্প কিন্তু সেদিন অ্যাটাকের পর কিন্তু বেঁচে গেছেন, কান ছুঁয়ে তার সেই বুলেটটা চলে গিয়েছিল। আর এই যে থমাস ক্রুজ, তিনি কিন্তু সেমি অটোমেটিক গান ইউজ করেছিলেন, যেখান থেকে তিনি 5 রাউন্ড প্রায় গুলি ছুঁড়েছিলেন, এবং বলতে পারো ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য কিন্তু ট্রাম্প প্রাণে বেঁচে গেছেন, যেটা তার পুরো মস্তিষ্ককে টার্গেট করে করা হয়েছিল। এবং তার ভাষণ দেওয়ার সময় যে স্পিচ দিচ্ছিলেন, তো সর্বপ্রথম তিনি এই ফেসেই কিন্তু স্পিচ দিচ্ছিলেন, কিন্তু পরবর্তীতেই তিনি যখন তার রাইট সাইডে টার্ন করেন, সেই মুহূর্তে কিন্তু সেই ফায়ার শুট করা হয় এবং তার সেটা কান বেয়ে চলে যায়। এখানে কিন্তু অনেক কথা উঠে আসে। অনেকে বলছে যে এটা জো বাইডেন করিয়ে থাকতে পারে, পলিটিক্যাল তরজা নিয়ে আসছে। আবার অনেকে বলছে যে ট্রাম্প নিজেই হয়তো তার পলিটিক্যাল ফায়দা তোলার জন্য এরকম লোককে দিয়ে এরকম ইনসিডেন্ট ঘটিয়েছে, নিজের উপর শুট করেছে। তবে দেখো, এটা একটা সিম্পল লজিক, জো বাইডেন কখনই এরকম একটা রিস্ক নিতে যাবে না, কেননা সে জানে যে এরকম যদি ইনসিডেন্ট ঘটে তাহলে সেটা কিন্তু জো বাইডেনের ওপরই প্রভাব পড়বে এবং তার ইলেকশনে প্রভাব পড়বে। তো জো বাইডেন কখনোই এরকম একটা ইনসিডেন্টের সিদ্ধান্ত নেবে না। আর ট্রাম্প নিজেও কেন নেবে না, কারণ নিজেকে মেরে যদি কথার কথা সে মাথায় লেগে যেত, নিজেকে মেরে কে লাভবান হবে? এটা একটা নিজের প্রাণের ঝুঁকি কেউ কিন্তু নিতে চাবে না। তো নিতে চাইবে না জন্যই এখানে কিন্তু উঠে আসছে অন্যান্য তথ্য, যে এই যে থমাস ক্রুক, তিনি কেন কার কথায় উঠে আসছে। আবার অনেকে বলছে যে ইরান এর উপরে এর পেছনে রয়েছে, ইরান থেকে ফান্ডিং এসেছে, সেই কারণে হয়তো এই রকম অ্যাসাসিনেশনে যুক্ত হয়েছে এই তরুণ ছেলে। আবার অনেকে বলছে যে যে এই যে থমাস ক্রুক, তিনি কিন্তু ট্রাম্পের দলেরই সাপোর্টার ছিলেন, কিন্তু কোনো কারণে তাকে হয়তো ব্রেন ওয়াশ করা হয়েছে, কিংবা অন্য কোনো কারণে তাকে কিন্তু এরকম ইনসিডেন্টের সম্মুখীন, মানে ইনসিডেন্ট করতে বাধ্য করা হয়েছে, কিংবা তাকে কলেজে বুলিংও করা হতো। এরকম অনেক তথ্য করা হয়েছে যে তার দ্বারা কিছু হবে না, এরকম একটা কিছু সে প্রমাণ করার জন্য হয়তো প্রেসিডেন্টের ওপর আক্রমণ। এটা বিভিন্ন তথ্য উঠে আসছে, যদিও সেটা সমস্তটাই অনুমান ভিত্তিক, কেননা তিনি তো এখন নেই। থমাস ক্রুক তাকে কিন্তু স্নাইপার শুটারকে দিয়ে শুট করা হয়েছে। কিন্তু দেখো, এখানে ব্যাপার হচ্ছে এই যে ট্রাম্পের ওপর যে শুট করা হয়েছে, থমাস ক্রুক করেছে, এটা কিন্তু যে ট্রাম্পের যে সিকিউরিটি এজেন্সি ছিল, সিক্রেট সিকিউরিটি এজেন্সি, সেটা কিন্তু সেখানে উপস্থিত ছিল, কিন্তু তা সত্ত্বেও তার দ্বারা এই ফায়ার শুট করা হয়েছে, এবং সেটা কিন্তু কপাল জোরে ফ্র্যাকশন অফ সেকেন্ডের কারণে ট্রাম্প বেঁচে গেছে। কিন্তু কেন সিক্রেট এজেন্সি পূর্বেই এই অ্যাটাক থেকে তাকে বাঁচাতে পারলো না? তাকে তো অ্যাটাকটা করার থেকেই বাঁচাতে পারতো। প্রথমেই যখন সেটা রূপে টপ রূপে এই যে ক্রুজকে দেখতে পেয়েছিল, তখনই কিন্তু সেটা আটকানো সম্ভব হতো যদি তারা চাইতো। ম্যাপে দেখলে দেখতে পারবে যে এখানে কিন্তু ট্রাম্প এই যে স্টেজে, এখানে কিন্তু উঠে তিনি বক্তৃতা শুরু করেছিলেন, পেছনে একাধিক দর্শক ছিলেন, শ্রোতা ছিলেন, এবং এখানেও কিন্তু শ্রোতা ছিলেন। থমাস ক্রুক এখানে উঠেছেন, সেটা সেখানকার জনগণেরা লক্ষ্য করেছিলেন, এবং জনগণেরা কিন্তু সেখানকার পুলিশ পার্সোনাল এবং সিকিউরিটি এজেন্সি যারা ছিলেন তাদেরকেও কিন্তু বারবার বলেছেন যে সেখানে গান নিয়ে ছেলেটি টপের উপরে উঠছে, তাকে কিন্তু আটকানো উচিত, নাহলে সে এখনই ফায়ার করবে। তিনি ফায়ার করারই পরিকল্পনা নিয়েছেন। আর এখানে কিন্তু সিক্রেট এজেন্সি তাকে দেখেও কিন্তু
টার্গেট করা ছিল, কিন্তু জানি না তারা কিসের অপেক্ষা করছিলেন যে সে ফায়ার করবে, তারপরে ফায়ার করবে, তাদের নিজেদের যেন কোনো এটা নিয়ে পরবর্তীতে ইনভেস্টিগেশনে তারা যেন না ফাঁসে, এরকম কিছু থেকে কি বাঁচার জন্য এরকম করছেন সেটা তারাই জানে। এরকম একটা ভাইটাল ক্যাম্পেইনে যে প্রাক্তন রাষ্ট্রপতি আমেরিকার তিনি রয়েছেন এবং সেখানে এরকম সিকিউরিটি ব্রিচ দেখা গেছে। তো এটা খুবই ভাবার বিষয়, চিন্তার বিষয়। যদিও ট্রাম্প বেঁচে গেছেন 5 রাউন্ড গুলির পরে, কিন্তু একজন কিন্তু সেই দলের সাপোর্টার, তিনি কিন্তু তার পরিবারকে বাঁচাতে গিয়ে তিনি প্রাণত্যাগ করেছেন এবং আরো একাধিক আহত হয়েছেন এবং পরক্ষণেই তাকে কিন্তু স্নাইপার শুট দিয়ে তাকেও মেরে ফেলা হয়েছে। যদিও সেখানে কিন্তু তার পরিবারের সাথে কথা বলার সময় জানা গেছে যে তিনি এরকমটা ছিলেনই না। এটা কিরকম করে, খুব শান্ত স্বভাবের ছেলে ছিলেন, কিরকম করে এরকম সিদ্ধান্ত তিনি নিলেন। এবং দেখা গেছে যে তার যে বডি শুট আপ, স্নাইপার শুটাররা যে তাকে মেরেছেন, তার পরবর্তীতে দেখা গেছে যে তার বডির পাশে আরেকটি রিমোট কন্ট্রোলার একটা ডিভাইস পাওয়া গেছে। এর থেকে অনুমান করা হচ্ছে যে কোনো কি আরো কি সেই রিমোট কন্ট্রোলারের মাধ্যমে কোনো বিস্ফোরণের সিদ্ধান্ত কি তার মধ্যে ছিল, সেটাও কিন্তু তদন্ত সাপেক্ষ। তিনি প্রপার পরিকল্পনা করে, প্রপার প্ল্যান করেই কিন্তু সেখানে এসেছিলেন, ঠিক আছে। এবং ট্রাম্প যখন বেঁচে যায় এবং ট্রাম্প কিন্তু পরে উঠে এসে পরক্ষণে আবার কিন্তু ফাইট 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 বলে চিৎকার করেন, যেটা বর্তমানে কিন্তু ট্রাম্পের দিকে পলিটিক্যাল যে ইমোশন, পাবলিকের সেখানকার জনসাধারণের যে পলিটিক্যাল ইমোশন, সেটা কিন্তু অনেকটাই ট্রাম্পের দিকে ঝুঁকে যাবে। এবং খুব সম্ভাবনা, যদি ব্যতিক্রম না হয়, তাহলে কিন্তু আগামী ইলেকশনে, যে ইলেকশন হতে চলেছে নভেম্বরে, সেটা কিন্তু ট্রাম্পের দলই জিততে চলেছেন, এরকমটাই সম্ভাবনা অনেক বিশেষজ্ঞ মহল বলছে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখানেই দেখো আজকের যে টপিকে বলেছে যে কি ট্রাম্প শুটার যে প্ল্যান করেছিল সেটা খুবই কমপ্লেক্স প্ল্যান, মানে পরবর্তীতে যে আরো প্ল্যান ছিল না সেটা ফ্রিলি বলা যায় না, সে আরো হয়তো জটিল প্ল্যানের মাধ্যমেই ছিল, যে একটি প্ল্যান যদি ফেলড হয় পরবর্তীতে সে আরো প্ল্যানের ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবে, এরকম একটা প্ল্যান নিয়ে এসেছিল, কিন্তু সেটা করতে পারেনি। তার আগে স্নাইপার যারা ছিলেন সেখানে তায়নাত, সেখানে আনা ছিলেন যাদেরকে সেই পাহারায় রাখা ছিল সিকিউরিটির জন্য, তারা কিন্তু তাকে শুট আউট করে মেরে ফেলেছেন। তো ইনভেস্টিগেটর একটি সেলিফোন পেয়েছে এবং একটি রিমোট ট্রান্সমিটার পেয়েছে, সেই টু এক্সপ্লোসিভ, মানে কোনো ধ্বংসাত্মক কিছু পরিকল্পনা ছিল তার মাথায়, সেই রকম কিছু ট্রান্সমিটার, রিমোট ট্রান্সমিটার তার কাছে কিন্তু পাওয়া গেছে। থমাস ক্রুকস, যিনি এই যে অ্যাসাসিনেশনের পরিকল্পনা করেছিলেন, সেটা কিন্তু করতে ব্যর্থ হয়েছেন, যেটা তার পরিকল্পনা ছিল ট্রাম্পকে পুরোপুরি প্রাণে মেরে ফেলা। একটা ক্যাম্পেইন র্যালি ইন পেনসিলভেনিয়াতে ছিল, সেই ক্যাম্পেইন র্যালি জুলাই 15 তারিখে, যেটা লাইকলি প্ল্যানিং এ মোর কমপ্লেক্স অ্যাটাক potentially using a explosive device as a distraction, investigators have said. ইনভেস্টিগেটর এটাই বলেছেন যে সেখানে হয়তো আরো কিছু এক্সপ্লোসিভ ডিভাইস রাখা ছিল, তার পরিকল্পনা হয়তো তার গাড়ির মধ্যেও থাকতে পারে, যেটা পরবর্তীতে তার পরিকল্পনা ছিল সেখানকার জনগণদের ডিস্ট্রাক্ট করার জন্য, সেই ডিভাইসকে বিস্ফোরণ করে ডিস্ট্রাক্ট করার উদ্দেশ্যে কিন্তু সেটা হয়তো তার পরিকল্পনা ছিল, যে ট্রাম্পকে মারার পরেই হয়তো সে সেখান থেকে পালিয়ে যাওয়ার কোনো পরিকল্পনার জন্যই সেরকম কোনো প্ল্যান করেছিল, এরকম একটা তারা ইনভেস্টিগেটররা দাবি করছেন বা তারা অনুমানের ভিত্তিতে বলছেন তাদের ইনভেস্টিগেশনের পরে। যেহেতু তিনি এখন বেঁচে নেই, সেটা কিন্তু এখন ইনভেস্টিগেশনে যেটা উঠে আসবে এবং কিছুটা আনুমানিক ভিত্তিতে। ক্রুকস সেলফোন অ্যান্ড রিমোট ট্রান্সমিটার, যেটা তার মৃতদেহের পাশেই পাওয়া গেছে, ওয়াজ শট অ্যান্ড কিল্ড বাই এ সিক্রেট সার্ভিস, স্নাইপারের মাধ্যমে তাকে মারার পরে তার বডির পাশে কিন্তু এগুলো পাওয়া গেছে। ইট ওয়াজ অলসো রিভিলড দ্যাট ক্রুকস হ্যাড আস্কড হিজ বস ফর আ ডে অফ ওয়ার্ক অন July 15 বিকজ হি হ্যাড সামথিং টু ডু। সে কিন্তু একটি কোম্পানিতেও কাজ করত তার এডুকেশন কমপ্লিট হওয়ার পর। যেহেতু দেখো সেই যে আমেরিকা ইউএসএ, সেখানে কিন্তু 18 বছর পরেই, 18 বছর যখন একটি ছেলের বা মেয়ের বয়স হয়ে যায়, তাকে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট করে দেয়, তাদের বাবা মারা তাদেরকে আলাদা থাকার পরামর্শ দেয় এবং তাদেরকে বলা হয় যে তোমরা এখন নিজেদের কেরিয়ারকে নিজেরাই, নিজেদের জীবনকে নিজেরাই অতিবাহিত করবে, কিভাবে আর্নিং করবে সেটা তোমাদের ব্যাপার।
তো সেক্ষেত্রে সে 20 বছর বয়সে ছিল, সে নিজেও একটি কাজ করতো। তো সেখানে কিন্তু সে তার বসের কাছ থেকে 15ই জুলাই ছুটি নেয় এবং বলে যে তার একটা কিছু করার রয়েছে কাজের জন্য। এটা কিন্তু এই ইনসিডেন্ট তার যে প্ল্যান ছিল। ল এনফোর্সমেন্ট স্পটেড ক্রুকস হ্যাঙ্গিং অ্যারাউন্ড দি র্যালি ভেন্যু। The Aegir International INC complex more than an hour before Trump took the stage. তো ট্রাম্প যে স্টেজ নিয়েছে তার 1 ঘন্টা পূর্বেই কিন্তু সে সেখানে গিয়ে পৌঁছেছিল এবং রুফটপের উপরে পজিশন নিচ্ছিল। অফিসার নোটিসড ক্রুকস ক্যারিং এ রেঞ্জ ফাইন্ডার, মানে রেঞ্জ ফাইন্ডার যে গান মেশিনটা ছিল তার কাছে, সেটা হচ্ছে রেঞ্জ ফাইন্ডার সেমি অটো। তো সেটা নিয়ে সে বহন করছিল সেই রুফটপের উপরে। ডেসপাইট দিস অবজারভেশনের সত্ত্বেও নো অ্যাডিশনাল সিকিউরিটি মেজার্স আর টেকেন। কোনো রকম অ্যাডিশনাল যে সেখানকার সিকিউরিটি ফোর্সরা নেবে সেটা কিন্তু তাদের নেগলিজেন্সি দেখা গেছে। তারা কিন্তু তাকে দেখার পরেও গান নিয়ে বহন করা সত্ত্বেও তারা কিন্তু আগেই এটাকে নোটিশ করেছিল, কিন্তু তা সত্ত্বেও সেটাকে কিন্তু তারা ততটা গুরুত্ব দেয়নি যতটা গুরুত্ব দেওয়ার প্রয়োজন ছিল। একজন প্রাক্তন প্রেসিডেন্ট যিনি সেখানে ক্যাম্পেইন করতে যাচ্ছেন, তো সেখানে সিকিউরিটি যে এরকম পিচ হবে সেটা সিকিউরিটি এজেন্সিরও কিছুটা নিজের গাফিলতির কারণে কিন্তু হয়েছে। এবং ক্রুকস ওয়াজ অ্যাবল টু অ্যাক্সেস দি রুফটপ, এবং রুফটপে সহজেই সে উঠতে পেরেছে সেই বিল্ডিং এর, যেখানে সে পজিশন নিয়েছিল উইথ এ স্টোলেন এয়ার স্টাইল রাইফেল। তো যে অটোমেটিক যে রেগুলেট সেমি অটো এয়ার স্টাইল রাইফেল সেটা নিয়ে কিন্তু সেখানে স্থান নিতে পেরেছেন ইজিলি। আর সেটা কিন্তু স্টোলেন ছিল, সে চুরি করে এনেছিল তার বাড়ির থেকে। যত সম্ভব সেখানকার যেহেতু গান কালচার রয়েছে, তো সেখানে কিন্তু বেশিরভাগ লোকের কাছে এরকম গান পাওয়াই যায়। তো সেরকম সে হয়তো তার বাড়ির থেকেও নিতে পারে, বাড়িতেও হয়তো থাকতে পারে, সেটা আমি বলতে পারলাম, এই ইনফরমেশনটা আমার অতটা ক্লিয়ার নয়। তবে সে কিন্তু সেটা স্টোলেন এয়ার রাইফেল নিয়ে সেখানে উপস্থিত হয়েছিল, এবং সেটা কিন্তু সেখানকার যে সিক্রেট এজেন্সি ছিলেন তারা কিন্তু নোটিশ করেছিল। কিন্তু তারপরেও কিন্তু যে একটা সিকিউরিটি মেজার্সকে আরো শক্ত করে দেওয়া সেখানে, সেটা কিন্তু নেগলিজেন্সি তাদের মধ্যে দেখা গেছে, এরকম কিন্তু তদন্তে উঠে আসছে। ক্রুকস ফায়ার করেছে একাধিক, এবং সেটা কিন্তু ট্রাম্পের কান বেয়ে ছুঁয়ে চলে গেছে ফ্র্যাকশন অফ টাইমে। ঠিক আছে, তো দেখো সেই স্টেজে যদি আমি এটা ট্রাম্পের হেড ধরি, তো এটা হচ্ছে ফন্ট ধরো, ঠিক আছে, এটা ট্রাম্প বসে সে স্পিচ দিচ্ছে, ঠিক আছে, এটা ধরো ট্রাম্পের হেড। তো এই সাইড থেকে যদি তার এই পাশে টার্গেট করা হয়ে থাকে, তো ফ্র্যাকশন অফ সেকেন্ডে যখন ট্রাম্প হেডটিকে এরকম করেছে, এইদিকে টিল্ট করেছে, তো সেই মুহূর্তে কিন্তু এটা কান ঘেঁষে চলে গেছে। তো এখানে কান ছিল, কান ঘেঁষে চলে গেছে, এবং সেই মুহূর্তেই সে বসে পড়েছে। এবং দেখা গেছে যে পেছনের যে দর্শকরা ছিলেন, শ্রোতারা ছিলেন, তাদের মধ্যে কিন্তু একজন নিহত হয়েছেন এবং একাধিক আহত হয়েছে। এই যে সেলফোন সেখানে পাওয়া গেছে বলা হচ্ছে, দি সেলফোন অ্যান্ড রিমোট ট্রান্সমিটার যেখানে তার ক্রুকের বডির পাশে সেখানে পাওয়া গেছে, মে হ্যাভ বিন প্ল্যানিং এ মোর কমপ্লেক্স অ্যাটাকসের প্ল্যানিং এ হয়তো সে সেই সব নিয়ে গিয়েছিল, আরো হয়তো প্ল্যানিং তার মধ্যে ছিল, এবং সেটা ইমপ্লিমেন্ট সে পরবর্তী স্টেপে করতো, বা সেটা হয়তো সব কিছুই তৈরি ছিল, শুধু সেটাকে ইমপ্লিমেন্ট করার অপেক্ষায় ছিল। কিন্তু সেটা সেখানে যে সিক্রেট এজেন্সি পরক্ষণে যে স্টেপ নিয়েছিল তাকে মেরে ফেলেছে, তারপরে আর সেটা সম্ভব হয়নি। পোটেনশিয়ালি ইউজিং অ্যান এক্সপ্লোসিভ ডিভাইস অ্যাজ এ ডিস্ট্রাকশন, এক্সপ্লোসিভ ডিভাইসও সে বহন করছিল। ইনভেস্টিগেটর বিলিভ করে যে ট্রান্সমিটার সে বহন করছিল ওয়াজ লিঙ্কড টু অ্যান এক্সপ্লোসিভ ইন ক্রুকস কার। ক্রুকসের যে কার ছিল সেখানে কোনো এক্সপ্লোসিভ তিনি বহন করছিলেন, এবং সেই যে ট্রান্সমিটার ছিল সেটার সাথে কোনোভাবে কানেক্ট ছিল। অবশ্য দি সিক্রেট সার্ভিস স্নাইপার তাকে সেটা থেকে আটকাতে পেরেছে, এবং ক্যারি আউট দি ফুল এক্সটেনশন অফ হিস প্ল্যান থেকেও আটকাতে, তার যে প্ল্যান ছিল তার যে এক্সটেনশন করার থেকেও তাদের কাকে আটকাতে পেরেছে। ল এনফোর্সমেন্ট সোর্সেস এটাও রিভিল করেছে যে সেখানে 2জন স্নাইপার টিম পজিশন ছিল, যেখানে ট্রাম্প বক্তৃতা দিচ্ছিলেন। তোমাদের যে ছবিটা দেখালাম সেখানে কিন্তু পেছনে বিল্ডিং এ 2জন স্নাইপার ট্যানার ছিল, এবং সেখান থেকে কিন্তু সেই যে থমাস ক্রুকস তাকে কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছিল তাদের গান পয়েন্টে, কিন্তু তারা আগে কিন্তু ফায়ার করেনি।
যেই মাত্র ট্রাম্পকে ফায়ার করা হয়েছে তার দ্বারা, ক্রুকসের দ্বারা, তার পরবর্তীতে তাদের স্টেপ নিতে দেখা গেছে। বাট নো লোকাল পুলিশ অফিসার ওয়ার স্টেশন অন দি রুফটপ। এই রুফটপে কোনো রকম লোকাল স্টেশন পুলিশ অফিসার সেখানে ছিল না, যেখানে ক্রুকস ওয়াজ লোকেটেড, কন্ট্রাডিক্টিং ইয়ারলিয়ার স্টেটমেন্ট ফর দি সিক্রেট সার্ভিস ডাইরেক্টর। সিক্রেট সার্ভিস ডাইরেক্টরের দ্বারা কিন্তু এটাই বলা হচ্ছে, যেখানে ক্রুকস এরকম একটা ইনসিডেন্ট রুফটপে অ্যাক্সেস করতে পেরেছে, তো সেখানেও কোনো যে লোকাল পুলিশ, লোকাল স্টেশন পুলিশ যে থাকবে সেটাও কিন্তু সেখানে ছিল না। দিস সিকিউরিটি ল্যাবস, সেখানে যে সিকিউরিটি ল্যাবস সেটা ক্রুকসকে এরকম একটা ইনসিডেন্ট ঘটতে সাহায্য করে এবং করাতে সাহায্য করে এবং রুফটপে ইজিলি অ্যাক্সেস করতেও সাহায্য করে, যদিও সেটা পরবর্তীতে আনসাকসেসফুল হয়। দি এফবিআই, যে সিকিউরিটি এজেন্সি রয়েছে এফবিআই, ইজ দি নাও ইনভেস্টিগেশন টু দি টু সেল ফোনস লিঙ্কড টু ক্রুকস, one found on his body and another with a dead battery at his parents' residence. প্যারেন্টস রেসিডেন্স একটা ডেড ব্যাটারির সাথে সেখানে পাওয়া গেছে। তো তারা দুটো ফোন মূলত ব্যবহার করে থাকে। এফবিআই কিন্তু তাদের তদন্তে এটাই বলেছে। অথরিটিস হোপ টু আনকভার মোর ডিটেলস অ্যাবাউট ক্রুকস। অথরিটিস আরও চেষ্টা করছে এই ক্রুকসের সম্বন্ধে আরও কিছু তথ্যকে বের করার। মোটিভস অ্যান্ড পোটেন্সিয়াল অ্যাকমপ্লিশ থ্রু দি ডিজিটাল ফরেন্সিক অ্যানালাইসিস অফ দিস ডিভাইস। এবং সেই ডিভাইসগুলোকে ডিজিটাল ফরেন্সিক অ্যানালাইসিসের মাধ্যমেই সম্ভব হবে পরবর্তীতে আরও তথ্যকে সামনে নিয়ে আসার জন্য। এবং কারোর সাথে সে যোগাযোগ করেছিল কিনা এরকম যদি তথ্যটা উঠে আসে ফোন কলের মাধ্যমে, তাহলে কিন্তু সেটা তদন্ত আরও ইজি হয়ে যাবে। দি ডিসকভারি অফ ক্রুকস, এই যে ক্রুকসের যে সেলফোন এবং ট্রান্সমিটার তার বডির পাশে পাওয়া গেছে, এটা শুধুমাত্র অ্যাডেড টু দি কমপ্লেক্সিটি অফ দি ইনভেস্টিগেশন আরেকটু জটিলতা নিয়ে আসলো। ঠিক আছে। অ্যাজ অথরিটি ওয়ার্কস টু পিস টুগেদার দি ফুল এক্সটেন্ট অফ হিজ প্ল্যান্ড অ্যাটাক অন দি ফর্মার প্রেসিডেন্ট। এই যে ফর্মার প্রেসিডেন্টকে যে অ্যাটাক করেছে এবং অ্যাটাকের পরে যে তদন্তটা হচ্ছে, যেহেতু ক্রুকসকে কিন্তু মেরে ফেলা হয়েছে স্নাইপার শুটারের দ্বারা, সেখানে ক্রুকসের মুখ থেকে কোনো তার ভেতরের কাহিনী, ভেতরের যে সে কি প্ল্যান করেছিল সেটা কিন্তু সরাসরি উঠে আসা অসম্ভব। তবে এটা সেখানকার ইনসিডেন্ট, সেখানকার কি ইউজ করা হয়েছিল সেই ভিত্তিতে ফরেন্সিক রিপোর্টের মাধ্যমে তদন্ততে যতটা ক্লিয়ারিটি আসা সম্ভব সেইটুকুই কিন্তু আসা সম্ভব, এবং এটা নিয়ে আরো তদন্ত হচ্ছে এবং পরবর্তীতে আরো ক্লিয়ারিটি আসা সম্ভব হচ্ছে। তো এই ছিল বিষয়। তো তথ্যটা কি উঠে আসছে, সে আরো কি প্ল্যান করছিল কিনা, এরকমই কিন্তু এফবিআই পরবর্তীতে ক্লিয়ার আউট করেছে। তারা তাদের তদন্তের মাধ্যমে কতটা তারা ইনভেস্টিগেশনে আরো স্বচ্ছতা নিয়ে আসতে পেরেছে সেটাই এখানে কিন্তু তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তো এটা পরবর্তীতে যদি আরো ক্লিয়ারিটি আসে তবে সেটা দেখার বিষয় রয়েছে। তো এই অ্যাটাকে আলটিমেটলি যদিও ট্রাম্পের লাইফ রিস্ক ছিল, তবে এখন তিনি সেফ রয়েছেন এবং এটার কিন্তু ইম্প্যাক্ট তার ইলেকশনে অবশ্যই পড়বে এবং সে হয়তোবা এই ইলেকশনে ইজিলি পিপলস সিম্পাথির পর ইজিলি ইলেকশনকে জিতে যাবে। যেহেতু সেখানকার যে এলন মাস্ক তিনি কিন্তু সোজাসুজি ওপেনলি টুইটারে তাকে সমর্থন করেছে এলন মাস্ক। তো এই হচ্ছে ব্যাপার। তো এই তথ্যটি দেওয়ার প্রয়োজন ছিল, তো এটা নিয়ে আলোচনা করলাম তোমাদের সাথে, তোমাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম কি বিষয় ছিল এবং কতটা তথ্য ইনভেস্টিগেশন, কতটা ক্লিয়ারিটি এসেছে, কতটা আপডেট এসেছে সেই তদন্তে। তো ঠিক আছে, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর যারা চ্যানেল নতুন হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দাও বেল আইকনে অল নোটিফিকেশন ক্লিক করে দাও, যাতে পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন তোমার সবার আগে পেয়ে যাও। তো চলো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত, ধন্যবাদ।